যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ইমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114 সূরার মধ্য থেকে সবচেয়ে বড় সূরা কোরআন শরীফের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা এর প্রথম দিক থেকে 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন ডেকে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। প্রথম আয়াতের অর্থ রব্বুল আলামিন এবং তার রাসূল ভালো জানেন, কারণ কোরআনুল কারীমের অনেক সূরা শুরুতে হরফে মুকাত্তাআত নামে এরকম কিছু সূরা আছে, কিছু সংখ্যা আছে, কিছু শব্দ আছে যাকে হরফে মুকাত্তাআত বলা হয়। এগুলোর অর্থ হয় না, এগুলো আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, কফ নুন, এ জাতীয় কোরআনের শুরুতে সূরা শুরুতে আছে না নাই? জোরে কথা বলেন। এগুলো আল্লাহ তাআলাই ভালো জানেন এবং তার রাসূলই ভালো জানেন। দ্বিতীয় নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। আমি আল্লাহ তাআলা যেই কিতাব নাজিল করলাম কোরআনুল কারীম পরিচয় করিয়ে দেওয়ার জন্য মানুষকে বলছেন যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই, সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্রটুকু নাই। সুবহানাল্লাহ বলা যায় না? জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত লেখক আছে সব লেখকরা তার বইয়ের লেখার শুরুতে সম্পাদকীয় পাতায় অথবা ভূমিকায় বলে দেয় আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় মেহেরবানি করে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে দেব। বলে কি বলে না? কিন্তু সারা পৃথিবীতে একটি মাত্র ধর্মীয় গ্রন্থ, সারা পৃথিবীতে একটি মাত্র কিতাব, যেই কিতাবের মধ্যে এই জাতীয় কোনো স্লোগান তো দেওয়া হয়নি, এই জাতীয় কোনো কথা তো বলা হয়নি, বরঞ্চ উল্টা বলা হয়েছে আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি সন্দেহ। তাহলে বলুন তো আমার আল্লাহ পাকের কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? আওয়াজ দিয়ে সবাই জোরে কথা বলেন, সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কোরআনুল কারীম নাজিল করেছেন কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে চিল্লায় জোরে বলেন। সবাই উঁচা করেন। এবার আরো জোরে বলেন কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে কে? কোরআনুল কারীম যখন নাজিল হয় তো মক্কার কাফির মুশরিকরা বলাবলি করতে শুরু করছে যে কোরআন তো আসলে মুহাম্মদ নিজে বানাইছে। নাউজুবিল্লাহ নাই? জোরে কন নাউজুবিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে কন নাউজুবিল্লাহ। এই কোরআন তো মুহাম্মদ বানাইছে, অথবা কারো বানানো কোনো কবিতা মুহাম্মদ এনে এনে আমাদেরকে শোনাচ্ছে। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হয়ে এত সুন্দর কোরআন লিখতে পারে, তাহলে একজন মানুষ যা পারে আরেকজন মানুষ তো তার চেয়ে কোনো দিক দিয়ে কম পারে না, বরঞ্চ আরো ভালো পারে। কথা বল না কেন? খারাপ পারে না, ভালো পারে, আরো ভালো পারে। এই মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট দিন দিন মানুষের গবেষণায় আরো ভালো হচ্ছে। কথা কয় না? আপডেট হইতেছে না? ইন্টারনেট যখন হলো তখন ছিল 2G নাকি, এরপরে হলো 3G, এখন 4G, কিছুদিন পরে আবার এখন শুনলাম 5G আসবে। বাংলাদেশে অন্যান্য দেশে অনেক জায়গায় চালু হয়ে গেছে।
এটা মানুষ গবেষণা করে দিন দিন এটার মধ্যে আরো আপডেট করছে। আজ থেকে 20-25 বছর আগে যারা মোবাইল চালাইছেন, তারা মোবাইলের মধ্যে ভিডিও করা যাবে, কল্পনাও করতে পারেনি। কি ঠিক না বে ঠিক? এরা শুধু মোবাইল মানে মনে করতো কথাবার্তা বলার মাধ্যম, আর কিছু না, কথাবার্তা বলার মাধ্যম। কিছুদিন পরে আস্তে আস্তে করে এটাকে আরেকটু আপডেট করা হলো। আপডেট করে এই হলো যে এখন মোবাইলটার মধ্যে হালকা পাতলা টুকটাক 2-1টা ছবি তোলা যায়, তো মেমোরিটা খুব ছোট। এই মেমোরি কার্ডের মধ্যে খুব বড় কিছু বিশাল কোনো ফাইল এখানে ঢুকবে না। মানুষ আস্তে আস্তে আরো আবিষ্কার করা শুরু করলো, গবেষণা করে করে এখন মোবাইলটার মধ্যে বের করেছে এটা একটা মিনি সিনেমা হল। কথা কয় না কেন? একজন মানুষ যা পারে আরেকজন মানুষ তার চেয়ে আরো ভালো পারে। তোমরা দাঁড়ায় আছো কোনো, বসো বসো। মানুষ যা পারে একজন আরেকজন তার চেয়ে আরো ভালো পারে। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলেন যে এই কোরআন যদি মানুষ বানাইছে বলে মনে হয়, যদি মনে হয় মুহাম্মদ বানিয়েছে, যদি মনে হয় পৃথিবীর কোনো মানুষ বানাইছে, তাহলে তোমরাও মানুষ, তোমরা চেষ্টা করে দেখো এই কোরআনের মতো কোরআন বানাইতে পারো কিনা। যদি তোমরা না পারো, তোমাদের সাথে জিন জাতিকে নাও, জিন জাতিকেও তোমাদের সাথে সহযোগী নাও, জিন জাতি তোমাদের সহযোগিতা করবে, তোমরাও জিন জাতিকে সহযোগিতা করবে। দুটি দল সহযোগিতা একজন আরেকজনকে করে করে কিয়ামত পর্যন্ত কোরআনের মতো কোরআন বানাইতে চেষ্টা করে দেখো তো কোরআন পারো কিনা। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ পাক নিজেই বলছেন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'যুহুম লিবা'যিন যাহীরা। আল্লাহ নিজেই চ্যালেঞ্জ দিচ্ছেন, আবার নিজেই উত্তর দিচ্ছেন। বিশ্ব নবীকে লক্ষ্য করে বলেন, বলো, করে বইলা দাও, তাম পৃথিবীর জিন জাতি আর মানব জাতি মিলেও যদি একজন অপরকে সহযোগিতা করে 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 কিয়ামত পর্যন্ত কোরআনের মতো 114 সূরাওয়ালা চমৎকার একটি কোরআন বানানোর চেষ্টা করো, আল্লাহর কসম, আল্লাহ বলেন চেষ্টা করতে পারবা, সফল হতে পারবা না। ঠিক কিনা জোরে বলেন? কাফির মুশরিকরা কিছুদিন চুপচাপ হয়ে গেছে, কিছুদিন পরে আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠছে, দেখো আমরা কোরআনের মতো কোরআন বানাইতে পারবো না, তবে কোরআনের সূরার মতো সূরা চাইলে বানাইতে পারবো। নাউজুবিল্লাহর পাওয়ার, পাবলিকের পাওয়ার ভালো না। নাউজুবিল্লাহ কয় মনে হয় না নাউজুবিল্লাহর জ্বরে পাইছে। কথা কান না কেন? জোরে নাউজুবিল্লাহ কান, আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লে কান। মুসলমান আওয়াজ দিবেন, আওয়াজ দেওয়ার মতো আওয়াজ দেবেন। পাশে থেকে কেন বলবে? কে পিছনে কে? এটা খেয়াল করেন। মাহফিল কর্তৃপক্ষ কই? কাফির মুশরিকরা কিছুদিন পরে বলা বলি করতে শুরু করছে, আমরা কোরআনের মতো কোরআন বানাইতে পারবো না, কিন্তু সূরার মতো সূরা চাইলে বানাইতে পারবো। নাউজুবিল্লাহ আওয়াজ করে কোন। আল্লাহ আবার চ্যালেঞ্জ দিলেন, ঠিক আছে, যদি সূরার মতো সূরা বানাইতে চাও, আমি আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরাতুল বাকারার মতো বড় বড় সূরাই বানাই নাই, ছোট ছোট সূরাও কিছু দিয়ে রাখছি। কি আল্লাহর কোরআনে আছে না নাই? ছোট ছোট সূরা, সবচেয়ে ছোট্ট সূরা, মাত্র 3 আয়াত বিশিষ্ট একটা সূরা। কি নাম? সূরাতুল কাউসার। আল্লাহ বলেন, যদি সাহস হয় পারলে সূরার মতো একটা সূরা বানায় দেখাও। আল্লাহ নিজেই বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি
ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন যদি সাহস হয়, শক্তি হয়, তাহলে এক কাজ করো, কোরআনের একটা সূরার মতো সূরা বানায় দেখাও। মালিক নিজে বলে, নিজেই আবার উত্তর দিচ্ছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু। আল্লাহ বলেন যদি তোমরা না পারো আর কোনোদিন পারবেও না। তাহলে এটা মীমাংসিত কথা, সিদ্ধান্ত হয়ে গেল। এই চ্যালেঞ্জ আজকে দেন নাই, আল্লাহ 1400-1450 বছর আগে দিয়েছেন। এই 1450 বছর বসে আজ পর্যন্ত কোরআনের একটা মতো কোরআন কেউ বানাইতে পারছে? কোরআনের সূরার মতো একটা সূরা কেউ বানাইতে পারছে? কোরআনের সূরা কেন, কোরআনের মতো কেন, কোরআনের আয়াতের মতো একটা আয়াত কেউ বানাতে পারে? চিল্লা কও, পারে? সুতরাং কোরআন নাযিল করেছেন কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে আওয়াজ দিয়ে জোরে বলো, কোরআন নাযিল করেছেন কে? আরো জোরে চিল্লা, কোরআন নাযিল করেছেন কে? সুতরাং কোরআনের পক্ষে থাকবো তো মুসলমান। আমার কলিজার টুকরা যে সকল যুবকরা এখানে আছো, আমি যুবকদেরকে ডেকে বলবো, যুবক, জীবনটারে বহুত উল্টা পাল্টা লাইনে খরচ করছো, বহুত উল্টা লাইনে খরচ করছো। এই লাইনে খরচ না করে আসো, কোরআনের কাছে আসো। কোথায়? না, কোথায়? কোরআনের কাছে আসো, কোরআনের কাছে আসো, চরিত্রটা পাল্টায় যাবে। কোরআনের কাছে আসো, দিন জীবনটা পাল্টায় যাবে। কোরআনের কাছে আসো, তোমার সব কিছু সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলুন। আল কোরআনের ডাক এসেছে, কন্যা, আল কোরআনের সবাই, আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকল মিলে, আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছোটে পতাকা তলে, আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছোটে পতাকা তলে। ঠিক কিনা? কোরআন মোদের পথের পথে, কোরআন মোদের আশা, রাসূল মোদের আলোর দিশারি, রাসূল ভালোবাসা। কোরআন মোদের পথের পথে, কোরআন মোদের আশা, রাসূল মোদের আলোর দিশারি, রাসূল ভালোবাসা। ঠিক কিনা? সেই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে লড়বো আমরণ দিনের পথে, সেই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে লড়বো আমরণ দিনের পথে। আল কোরআনের ডাক এসেছে, বলেন বলেন, আল কোরআনের চলে আয় সকলে মিলে, আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছোটে পতাকা তলে। ঠিক কিনা কও? সুতরাং কোরআনের জন্য, কোরআনের পক্ষে থাকতে রাজি আছো তো মুসলমান? কোরআনের জন্য কোনদিন যদি ঘাম ঝরাতে হয়, মাথার ঘাম পায়ে ঝরাতে আমরা তৈয়ার। কোরআনের জন্য যদি কোনদিন রক্ত দিতে হয়, রক্ত দিতে আমরা তৈয়ার। কোরআনের জন্য যদি জীবনটাও দিতে হয়, জীবন দিতে কারা কারা তৈয়ার আছো? হাত গুলো উঁচা করে আল্লাহরে দেখাও। যিনি লিড দিচ্ছেন ওনার অবস্থাও ভালো না, যারা স্লোগান দেখা করার অবস্থাও ভালো না। আপনার নোয়াখালী কি এরকমই চলে? এটা তো নোয়াখালী, এটা তো ফেনী, হেনি ফেনী না, এখন তো ফেনীরে নাকি হেনি কয়, নাকি কি কয়? এটা আপনাদের ভাষা, এটা এক এক দেশের এক এক ভাষা, ঠিক না?
ভাষার একটা অলংকার আছে আলাদা। বাংলাদেশের মানুষকে আল্লাহ তাআলা এত চমৎকার করে বানিয়েছেন, অপরিচিত লোক কিন্তু 10 মিনিট 5 মিনিট কথা বললে বোঝা যায় লোকটা অমুক দেশের, ঠিক না বেঠিক? ওনার এলাকা কোথায়, জেলা কোথায় জিজ্ঞেস করা লাগে না। যদি জিজ্ঞেস করেন কেমন আছো, হ্যাঁ এখন ভালো আছি মুই, তাহলে বুঝবেন এটা খাস বরিশাল। কে ঠিক? হ্যাঁ ভাই আবার কয় হুজুরের এলাকা, হ্যাঁ এটাই। আবার যদি জিজ্ঞাসা খানা কম শুনিবা, তাহলে আপনি বুঝবেন এটা গমের দেশের লোক। কই? চিটাগাং। আমি প্রথমবার গেলাম, পরে আমাকে একজন জিজ্ঞেস করছেন, বয়ান টয়ান করে নামলাম, খানা গম ওয়াজ করছো দে। দিলাম কোরআন শরীফ আর হাদিস থেকে ওয়াজ করলাম, গমের ওয়াজ করলাম করতে, এখানে গম ওয়াজ করছো দে। তো এখন আমি চিন্তায় পড়ে গেলাম যে এটা কি। তো কয়েকজন আমার এসে বুঝাইলেন যে এটা হলো খুব ভালো ওয়াজ করছেন, এটা বুঝাইছে। মুরব্বী মানুষ আবেগে কথাটা বলে ফেলছে। তো আবার আপনাদের এলাকায় পানির আবার কয় হানি, ঠিক না? এটা ভাষা, এক এক দেশের মানুষের ভাষা। তো কি যেন বললাম, কি থেকে এটা আসলো? তো এই ফেনীর মানুষের এতটুকু আস্তে আওয়াজ বানায় না। যিনি লিড দেবে তারও দারাজ কণ্ঠ হওয়া দরকার, যারা তাকবীর দেবে তাদেরও কণ্ঠ দারাজ হওয়া দরকার। এই ঠিক বলে নাকি? দেখেন তো ডাইনের ভাবে তাকায় দেখেন, মনে করবেন উঠছে আলিশা আল্লাহর দুনিয়ার একটাও নাই, জন্মগত আলিশা, কথা কয় না কেন? হুজুর গর্বত দিয়ে আপনার করছে কম, কেমনে আওয়াজ বাড়াইতে হয় বুঝি না আমরা। এটা রাগ করতেছে, অসুবিধা হইতেছে? সব জওয়ান মানুষ, সব জওয়ান মানুষ খালি খালি আওয়াজটারে কমায় রাখছে। মিয়া আওয়াজ বাড়াই দিবা, সবাই রাজি আছো? মুরব্বী করে লাগবে না, আপনারা চুপচাপ থাকেন, অসুবিধা নেই, আস্তে আস্তে করেন। জুয়ান্না যারা আছো, জুয়ান্নারা জোরে আওয়াজ দিবা, ঠিক আছে তো? আমি একটা স্লোগান দেই আপনাদের নিয়ে, পারবেন? পারবেন? যদি বলি আমার নেতা তোমার নেতা, কি হবে? বিশ্বনবী মুস্তাফা। কি হবে? বিশ্বনবী। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। এরপরে কি বলবো? আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। স্লোগান দেই নাই, মাত্র শিখাইলাম, বুঝেন নাই? এরা অনেক খারাই রয়েছে, ছাত্র ভালো না। এই ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন, যাইতে কই নাই। ওই ছোটবেলায় আমার শিক্ষকরা যদি লেখাপড়া না পড়তাম, ক্লাসে দাঁড় করাই থইত না। ডাইনে বামে যারা টুকটাক দাঁড়ায় রয়েছে, এরা কেউ পড়া টড়া পারে না মনে হয়। এই স্বেচ্ছাসেবক দেখেন কে ঢুকে নাই, এগুলো ধরে ঢুকায় দেন। পড়ালেখা না পারলে অসুবিধা নেই, এখানে ঢুকলে শিখা যাবে ইনশাআল্লাহ। পারবেন তো স্লোগানটা দিতে? আমরা সবাই রাসূল সেনা। এরপরে কি হবে? আমার নেতা তোমার নেতা, ঠিক আছে তো? গলা কাশি দিয়ে ক্লিয়ার করেন তাড়াতাড়ি, খুব দ্রুত। এবার আওয়াজ হবে, বুঝেন নাই? স্টাইলে বুঝেন না আওয়াজ হবে কি পরিমাণ। এবার হাতগুলো উঁচা করেন, টান টান করে উঁচা করেন, টান টান করে উঁচা করবেন। ডানে আর বামে সবার দিকে তাকান, হাত তুলে নাই কে দেখবেন, মনে করবেন আগের থেকেই ফাঁকিবাজ, ঠিক আছে? হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি দেন। ঝাঁকির চোট আবার আরেকজনের নাক ফাটায় দিয়ে, ঠিক আছে তো? এবার আওয়াজ হবে, কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে এবার কণ্ঠের পাওয়ার দিতে হবে, ঠিক আছে? আমরা সবাই রাসূল সেনা। কি আওয়াজ দিলেন? জোরে দেবেন। আমরা সবাই রাসূল সেনা। আর জোরে, আমরা সবাই রাসূল সেনা। আমার নেতা তোমার নেতা, জোরে, আমার নেতা তোমার নেতা। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা।
আমরা সবাই নবীর সেনা, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, সুদ ঘুষ যেখানে, কি কয় নাই তো, নাই তো, আসতে কয় কেন, নাই তো। সুদখোর থাকলে আগর মুখ থেকে আওয়াজ বেরোয় না, এটা আমরাও জানি। এখানে যারা হালাল খোর, হালাল খায়, তাদের মুখের আওয়াজ বাড়বে। ঠিক আছে না বেঠিক? আপনাদের এলাকায় সুদখোর আছে? ঘুষখোর, ক্যাসিনো, আল্লাহ হেফাজত করুন। যারা সুদ ঘুষের মতো ঘৃণ্য কাজের সাথে সম্পৃক্ত, এগুলো জাতির দুশমন, মানবতার দুশমন, ইসলামের দুশমন, এই বাংলার স্বাধীনতার দুশমন। চিৎকার করে কও ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভরি, ঘুষের টাকায় ওদের ভরি, করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান। জোরে ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান। জোরে ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? জোরে কম। তবে এই এখন উঠবে না, একটু পরে কিছু লোক উঠবে। যারা উঠবে মনে করবেন হেরাই সুদখোর, হেরাই ঘুষখোর। ঠিক আছে তো? একটু পরে যখন আসল কথায় হাত দিব না, হুজুরের অবস্থা এখন ভালোই লাগতেছে। একটু পরে যখন ঘুষের বিরুদ্ধে বলবো, সুদের বিরুদ্ধে বলবো, বদমাশির বিরুদ্ধে বলবো, তখন তো আপনাদের কিছু লোকের চান্দি গরম হয়ে যাবে। তখন কিছু লোক ওইটা হাঁটা শুরু করবে। দার কি আর ওয়াজ জায়গা, যেগুলাই যাবে সেগুলাই মনে করবেন সুদখোর। ঠিক আছে তো? যায়েন, যায়েন। আপনি বাইন্দা রাখছি, আমি রশি দিয়ে বাইন্দা রাখছি। তা আপনার ইচ্ছা করে গিয়ে যদি সুদখোর হইতে মন চায়, আমার সমস্যা আছে? যাবে আর 5 জনে মিললে একসাথে ডাক দিবেন, এই সুদখোর গেল। ঠিক আছে তো? কথা কয় না? ঠিক আছে তো? আশা করি এখন আর কেউ এত বড় অপমানিত হতে কেউ ইচ্ছা করে চাবে না, ইনশাআল্লাহ। ঠিক আছে না? কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, সমস্যা হয়, আমার আল্লাহর কালামের মধ্যে কোনো সন্দেহ, জোরে সন্দেহ, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ পাকের কালাম নাজিল করেছেন একমাত্র আল্লাহ। আজ পর্যন্ত 1400-1450 বছরের ইতিহাসে এখান থেকে কেউ ভুল বের করে দেখাতে পারবেও না। কথা কয় না? পারবেও। আমি সবচেয়ে বড় আশ্চর্য হয়ে যাই ওই সময় যে আমাদের দেশে কোনো একটা সমস্যা হলেই সমাজের এক শ্রেণীর মানুষ টেলিভিশনের মধ্যে টক শোতে বসে, টক শো পাইছেন আপনারা? এর মধ্যে একজন উপস্থাপক থাকে, আবার মাঝে মাঝে উপস্থাপিকাও থাকে। দেখছেন কখনো? এরা বসে বসে মস্তিষ্ক দিয়া চিন্তা করে, ব্রেন দিয়ে চিন্তা করে সমাজের এই সমস্যাগুলো সমাধান করতে চায়। তো এই বেকুফ গুলো জানে না যে আজীবন এই মস্তিষ্ক দিয়ে কল্পনা করে 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 চিন্তা করা যাবে, কিন্তু কোনোদিন সমস্যার সমাধান করা যাবে না। যাবে? আরে ভাই, সমাধান তো আল্লাহর কোরআনে রয়েছে। কোথায় বলেন না? সমাধান কোথায় আছে?
আল্লাহর কোরআনে আছে। সব কিছুর সমস্যা, সব কিছুর সমাধান আল্লাহর কোরআনে দিয়ে রাখছেন। সমস্যা আছে তো সমাধান আল্লাহর কোরআনে আছে। বলবেন হুজুর কোরআন থেকে পাই না, তো কোরআন থেকে কেমনে পাবো? গবেষণাই তো করি না। কথা কয় না? কোরআন নিয়ে গবেষণা আছে নাকি আমাদের? যেই হুজুররা কোরআন নিয়ে গবেষণা করে, ওই হুজুর করে দেখলে আমাদের শান্তি গরম হয়ে যায়। রাজাকার বলতে মনে চায়, জঙ্গি বলতে মনে চায়, উগ্রবাদ বলতে মনে চায়, আল বদর বলতে মনে চায়, আল কায়দা বলতে মনে চায়। আছে না নাই? হুজুর করে গালি দেওয়ান না লোক আছে না নাই? জোরে কন, জোরে কন। এই এদেশের উলামায়ে কেরামরা হলো নবীদের ওয়ারিস, নবীদের উত্তরসূরি। আমার নবীকেও গালি দেওয়ার, সাহাবায়ে কেরামদেরকেও গালি দেওয়ার একদল লোক ছিল কি ছিল না? ওগুলোর নাম ছিল কি? আবু জাহাল। নাম ছিল কি? আবু জাহাল। কোনটার নাম ছিল আবু লাহাব, কোনটার নাম ছিল উতবা, কোনটা সায়বা, কোনটা উবাই, কোনটা উমাইয়া, কয় না? কোনটা আবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কথা কয় না কেন? তাহলে আমার নবীকে যারা গালি দিয়েছে এরা ছিল মক্কার কাফির মুশরিক। আমার নবীকে যারা গালি দিয়েছে এরা ছিল বেঈমান। বর্তমান নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকেও যারা গালি দেয়, ও মুসলমানের ঘরে জন্ম নিল বেঈমানের দালাল, ও কাফিরের দালাল। কথা বলো না কেন? ও মুশরিকের দালাল। ঠিক না বে? ঠিক আওয়াজ করে বলো। নয়তো কেউ মুসলমানের ঘরে জন্ম নিয়া আলেমদেরকে দেখলে যারা জঙ্গি বলতে পারে না। মনে রাখবেন, আলেমরা জঙ্গি নয়, আলেমরা রাজাকার নয়, আলেমরা উগ্রবাদ নয়। কারণ আলেমরা কোরআন পড়ে, কোরআন পড়ে কোনোদিন মানুষ জঙ্গি হতে পারে না। আল্লাহর কসম, বিশ্বাস করেন আর না করেন, এটাই সত্য কথা, এটাই বাস্তব কথা, এটা 100% সত্য কথা। কোরআন পড়ে মানুষ কোনোদিন চরিত্রহীন হতে পারে না। ঠিক কিনা? যদি আপনাদের কেউকে দেখেন যে মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, লম্বা জুব্বা আছে, সব ঠিকঠাক আছে, কিন্তু লোকটার চলাফেরা সন্দেহজনক, লোকটা ঘৃণ্য কোনো কাজের সাথে সম্পৃক্ত, লোকটা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, বুঝতে হবে এই লোকটা আসলে আলেম নয়, আলেমের বেশ ধরছে। আমরাও চাই তাদের শাস্তি দেওয়া হোক, কিন্তু গড়ে পড়তে যাকে দেখবেন তাকেই জঙ্গি বলবেন, তাকেই রাজাকার বলবেন, তাকেই উগ্রবাদ বলবেন, এটা কিন্তু ঠিক নয়। কথা ঠিক আছে তো? কথা কি বুঝেন আমার মুসলমান ভাইরা? সুতরাং এই যে আকল দিয়া এরা সমস্যার সমাধান করতে চায়, এই সমস্যা সেই সমস্যা, এমনে এমনে, শেষ পর্যন্ত দেখা যায় যারা সমাধান করতে চায় তারা নিজেরাই সমস্যায় পড়ে যায়। এই জন্য দুদকের চেয়ারম্যান থেকে সাবেক হওয়ার সাথে সাথেই তার নামে মামলা হয়। ঠিক করলে কি হবে? সমস্যা আছে নাকি? তারা 3-4 জন ঠিক করলো, বাকিরা মুখ বন্ধ করে বয়ে রয়েছে। কারণটা কি? জোরে কান ঠিক না বেটি? ঠিক না থাকলে একসাথে সবাই কবেন ঠিক নাই, অসুবিধা নাই তো আমার। কথা কয় না কেন? আর ঠিক থাকলে একটু জোর বাড়ায় ঠিক করবেন। সমস্যা আছে? এই যে আমি ছোট্ট করে বলি, একটা ছোট্ট ইস্যু ধরেন, কষ্ট হচ্ছে না তো? এই যে ইফটিজিং, ইফটিজিং নিয়ে সরকার কি কম চেষ্টা করছে ইফটিজিং বন্ধ করার জন্য? র্যাব নামাইছে, আর্মি নামাইছে, পুলিশ নামাইছে, ভিডিআর নামাইছে, ভ্রাম্যমাণ আদালত নামিয়েছে, কত কিছু নামিয়েছে। আচ্ছা বলেন তো, ইফটিজিং কি আগের চেয়ে কমছে না বাড়ছে? বুঝা বলছেন না? না বুঝা? আসলেই বাড়ছে? আপনাদের এলাকায় বাড়ছে? কয় না, আস্তে আস্তে কমায় পাও। কি বাড়ছে? যুবকরা কয় না, যুবকরা কয় না, এই যুবক কেন কয় বাড়ছে? এগুলা হুজুর বাড়ছে কি? আমরাই তো করি। এখন তো যুবকদের ইফটিজিং করা লাগে না, এখন যুবকদেরকে উল্টা তারা ইফটিজিং করে। কি কথা কয় না কেন? হ্যাঁ, সেদিন এক যুবক কয়, হুজুর আমাদের এতদিন ছিল জন্ডিস, এখন হয়ে গেছে লেডিস। তার মানে কি? কয় এতদিন আমরা লেডিস করে ইফটিজিং করতাম, এখন হেরাই আম করে ইফটিজিং করে। রাস্তায় মা বোনদের চলাফেরার ধরন দেখলে কলিজা ফেটে যায়। এ কেমন চলাফেরা? আরে ভাই, আজকের থেকে 20, 30, 50 বছর আগে
মুসলমানের বাচ্চা তো দূরের কথা, মুসলমান মা বোনরা তো দূরের কথা, হিন্দু মা বোনরা এরকম চলাফেরা করতো না। এতটা অশ্লীল হয়ে আপনাদের এলাকায় নাই? 2-4 জন মুরব্বীরা নাই? আপনারা কথা বলেন না বাবা। এখন যে অবস্থা, 30-50 বছর আগে আপনাদের বয়স কম যখন ছিল, তখন এরকম হিন্দু মা বোনদের, বৌদ্ধদেরকে এমন চলতে দেখছেন? অথচ কি হয়ে গেছে, শুরু হয়েছে কি এটা জানেন আপনি? পর্দা না থাকার কারণে ঘরে মা ছেলের হাতে ধর্ষিতা হচ্ছে। খবর জানা আছে আপনাদের? মেয়েকে বাবা ধর্ষণ করছে, বোনকে ভাই ধর্ষণ করছে। কোন পর্দার ধরনই জানে না, যার যার মতো করে চলতেছে, যেমনে মন চায় এমনি চলতেছে। বাবার সামনে টাইট পোশাক পরে হাজির হয়ে গেল, মা ছেলের সামনে বেপর্দা হয়ে চলতেছে। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। যুগটা বড় ভয়ঙ্কর যুগ, খুব ভয়ঙ্কর যুগ। আমার কলিজার টুকরা যে সকল যুবকরা আছো, কলিজার টুকরা যুবক ভাই, তোমরা আমার কলিজার টুকরা। আমি সব জায়গায় যুবকদের পক্ষে বেশি কথা বলি, কারণ আমি মনে করি যে এলাকার যুবক ভালো, সেই এলাকার সব ভালো। এই যুবকরা কথা কয় ঠিক না বেঠিক? কারণ যুব সমাজ চরিত্রবান হয়ে গেলে পুরো সমাজটা চরিত্রবান হয়ে যাবে। আজকে যুবক রাস্তায় চলছে, বন্ধু বানিয়েছে চরিত্রহীন মানুষদেরকে। আমি যুবকদেরকে বলবো, যুবক তুমি যাকে বন্ধু বানাইছো ও তোমার অরিজিনাল বন্ধু না। কথাটা তোমার কাছে খুব হাস্যকর মনে হতে পারে যে হুজুর কথাবার্তা আপনাকে কর কোনো তাল ঠিক নাই, যা মন চায় তাই কর। শোনো, তুমি যাকে বন্ধু বানিয়েছো সে তোমার বন্ধু নয়। আল্লাহর কসম করে বললাম, সে তোমার বন্ধু নয়। কারণ ওই বন্ধু তোমাকে ইপ্রিজিং করতে শিখিয়েছে, ওই বন্ধু তোমাকে মিথ্যা কথা বলতে শিখিয়েছে, ওই বন্ধু তোমাকে মদ খেতে শিখিয়েছে, ওই বন্ধু তোমাকে সিগারেটে টান দিতে শিখিয়েছে, ওই বন্ধু তোমাকে গাঞ্জায় টান দিতে শিখিয়েছে, ওই বন্ধু তোমাকে উল্টো পাল্টা কাজ করতে শিখিয়েছে। কথা কও না কেন? আমরা উলামায়ে কেরাম তোমাদেরকে এই রাস্তা থেকে বের করে করে জান্নাতের রাস্তায় চালাতে চাই। আমরাও জান্নাতে যেতে চাই, তোমাদেরকেও নিয়ে জান্নাতে যাইতে চাই। বলো তো তোমার অরিজিনাল বন্ধুকে? কষ্ট হয় বলতে, বুঝি তো। কে অরিজিনাল বন্ধুকে? একটু হিসাব করো, কই যাচ্ছ তুমি? এই মুসলমানের বাচ্চা, তুমি কোন দিকে হাঁটতেছ? তোমার হাঁটায় তো কোনো কাফির খুশি হতে পারে না, তোমার চলাফেরায় তো কোনো বেঈমান খুশি হতে পারে না, তোমার চলাফেরায় তো আল্লাহ খুশি হবেন, রাসূল খুশি হবেন। ঠিক কিনা কও? তুমি চুল কাটতেছো আরেকজনের স্টাইলে, ওই রোনালদোর স্টাইলে চুল কাটে। নাই 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 নাই। পোশাক কিনতে গিয়া দোকানওয়ালারা কয় পাখি ড্রেস, পাখি ড্রেস নাই মনে হয়। আপনার ফেনীর লোক তো সব আল্লাহর ওলি, এগুলো আছে। এই ইফটিজিং বন্ধ করার জন্য সরকার যত পদক্ষেপ করেছে, বলুন ইফটিজিং কমছে না আরো বাড়ছে? কোনোদিনও কমবে না, কোনোদিনও কমবে না। দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, যতদিন পর্যন্ত কোরআন আর সুন্নাহ বাদ দিয়ে, মস্তিষ্ক দিয়ে, ব্রেন দিয়ে এগুলোকে শেষ করার চেষ্টা করা হবে। শুনুন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন থেকে এটাকে সমাধান করার চেষ্টা না করবেন, ততদিন এটা চলতেই থাকবে। আল্লাহর কোরআন থেকে দুটো পদ্ধতি আপনাদের কাছে বলে যাই। আমার কাছে মনে হয় এই দুটো পদ্ধতি যদি গ্রহণ করতে পারেন, বেশি দিন টাইমই লাগবে না, মাত্র 6 মাস টাইম দিয়ে গেলাম, আপনাদের এলাকায় ইফটিজিং থাকতে পারে না। কয়টা বলেন? কয়টা? আরে কথা বলেন না, কয়টা? 1 নম্বর, আমার দেশের যত মা বোনরা আছে, যদি তারা কোনো কারণে রাস্তায় নামতে বাধ্য হয়, তাহলে অবশ্যই পর্দা পড়ে, বোরকা পড়ে, নেকাবটা ঢেকে, নানা ঢেকা, কথা কয় না কেন, নেকাব দিয়ে পুরো চেহারাটা ঢেকে এরপরে রাস্তায় বের হবে। ঠিক আছে তো? কথা কয় না কেন? দ্বিতীয় নম্বর, আমার দেশের যত যুবকরা আছে,
এদেশের যুবকদেরকে হাক্কানি উলামায়ে কেরামদের নেতৃত্বে কোরআনের ট্রেনিং দিয়ে চরিত্রবান বানাতে হবে। এই দুটো পদ্ধতি গ্রহণ করুন, ইফটিজিং এ সমাজে থাকতে পারে না। এজন্যই বলেছি মস্তিষ্ক দিয়ে চিন্তা করলে কোনোদিন কোনো সমস্যার সমাধান হবে না। আল্লাহর কোরআন দিয়ে এক একটা বিষয়গুলো ফয়সালা করার চেষ্টা করেন, একটা একটা করে সব সমস্যাই দূর হয়ে যাবে। আওয়াজ করে মুসলমান জোরে বলো ঠিক না বেঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, জোরে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলো? এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। দুইটা হাত উঁচু করে বলো ঠিক না বেঠি? সুতরাং কোরআনের পক্ষে থাকবো তো? বলেন না মরণ পর্যন্ত কোরআনের পক্ষে থাকবো তো? আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহু আকবার। চিল্লা কও আল্লাহু আকবার। হাতগুলো নামান। মুসলমান, কোরআনের পক্ষে আছি, ছিলাম, থাকবো। দ্বীনের পক্ষে আছি, ছিলাম, থাকবো। মাদ্রাসা মসজিদের পক্ষে ছিলাম, আছি, থাকবো। দেশের পক্ষে মানবতার পক্ষে ছিলাম, আছি, থাকবো। ঠিক কিনা বলুন? আমরা তো সেই সাহাবায়ে কেরামদের উত্তরসূরি যারা জীবন দিতে তৈয়ার, ঈমান দিতে রাজি না। কথা কন না কেন আপনারা? যারা জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়, রক্ত দিতে তৈয়ার, জীবন দিতে তৈয়ার, ঈমান দিতে তৈয়ার নয়। আহ, কেমন ছিলেন আমার নবীর সাহাবীরা! হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শুলির মধ্যে চড়ানোর জন্য পিছন দিকে হাত বেঁধে ধাক্কা দিয়ে দিয়ে সামনের দিকে নেওয়া হচ্ছে। হযরত খুবাইবকে এখনই শুলির মধ্যে চড়ানো হবে। কষ্ট হয় আপনাদের? চলবে কিছুক্ষণ? কতক্ষণ? হ্যাঁ, হে কয় একটা, হে কয় দুইটা, হে কয় 12টা, কোনটা? আরে না মিয়া, সারা রাত কেমনে চলে? হ্যাঁ, এই সুন্দর একটা উত্তর পেয়েছি। আল্লাহ যতক্ষণ তৌফিক দান করেন। ঠিক আছে তো? তবে আমার সাথে একটা ওয়াদা করেন, যতক্ষণ আমি আছি আপনারাও আছেন। ঠিক আছে তো? নাই কে কে? নাই কে কে? এমন হাত উঠায় রাখছে। হ্যাঁ, এতক্ষণ ধরে খবরই নাই আমি কি কইতেছি। ভাইরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে পেছন দিকে হাত বেঁধে ধাক্কায় ধাক্কায় সামনে নেওয়া হচ্ছে। কেন? এখনই শুলির মধ্যে চড়ানো হবে। হঠাৎ করে কে যেন একজন পেছন দিয়ে ডাক দেয়, খুবাইব বল, এখনই তো তোর মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর আগ মুহূর্তে তোর মনের চাহিদাটা কি বল? কি মন চায়? মৃত্যুর আগ মুহূর্তে, এই মুহূর্তে তুই কি চাও? হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, আমি এই মুহূর্তে আর কিচ্ছু চাই না, আমার মালিকের সামনে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়তে চাই। আপনি কি কইতেন? আপনারা যদি মৃত্যুর আগে অফারটা দেওয়া হইতো, আপনি কি কইতেন? আমার অমুক জিনিস খাইতে মন চায়, আমার একটু অমুকের লগে দেখা করতে মন চায়। হযরত খুবাইব বলে, আমার তো 2 রাকাত নামাজ পড়তে মন চায়, আমার মালিকের সাথে, আল্লাহর সাথে
জীবনের শেষ সময় একটু কথা বলে বিদায় হব। দাঁড়ায় গেছে নামাজের মধ্যে, ওরা জায়গা করে দিছে, লম্বা লম্বা 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে কাফেরদের সামনে দাঁড়িয়ে বলছে, শোনো, আমি আরো অনেক আগেই নামাজ শেষ করতাম, আমি আরো লম্বা করে নামাজ পড়তাম, তো এত দ্রুত নামাজ শেষ করেছি এজন্যে তোমরা হয়তো মনে করতে পারো মুসলমানরা মৃত্যুকে ভয় পায়, তো না, মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না, এই জন্য আমি খুব দ্রুত নামাজ শেষ করছি। কিছু মনে হয় আপনার কাছে? হ্যাঁ, নামাজ তো পড়তেন তারা, আমরা নামাজ পড়ি না, আমরা আল্লাহর সাথে বাটপাড়ি করি। কথা কাও না কেন? 2 রাকাত লম্বা সূরা দিয়ে নামাজ পড়ে বের হয়েছেন। হযরত খুবাইবকে এখন শুলির মধ্যে চড়ানো হবে। চারিদিক থেকে তীরন্দাজরা দাঁড়ায় আছে, চারিদিক থেকে তীরন্দাজরা দাঁড়িয়ে আছে। তুমি এখানে এই জায়গায় পোলাপানরে আনবেন ঠিক, কিন্তু এগরে একসাথে বসতে দিবেন না। আরো আসিয়া এদিকে আসো, এই 2 জনের মাঝখানে লন। হ্যাঁ, সব সব করে বল। রাগ করছ? রাগ করিস না, তোরা 2টা শয়তানি করবে না কিন্তু, গেলাম মাইর দেব। ভালো বাচ্চাদেরকে আনবেন, মাহফিলে আনবেন। ওরা না আনলে ওরা শিখবে কোত্থেকে? আনতে হবে না? একটু দুষ্টুমি করবে, ওরা করুক, তাতে সমস্যা নাই, কিন্তু আপনারা দুষ্টুমি করার সুযোগ দিবেন না, একটু ফাঁকে ফাঁকে বসাবেন। এক জায়গায় বসলে একজন আরেকজনের খোঁচা দিব। কথা কয় না কেন? খোঁচা দিয়ে আনতে শিখবো, জোরে আসি দিয়ে। কথা কয় না কেন? এটি যেখানে থাকে বান্দর ওখানে যায় না তো। কথা কয় না কেন? ভাইরা আমার, তো শুলির মধ্যে চড়ায়া হযরত খুবাইবকে দুনিয়ার থেকে বিদায় করা হবে। মনে আছে না? ভুলে গেছেন? শুলির মধ্যে চড়ায় দেওয়া হলো। চারিদিক থেকে বর্ষার মতো তীরগুলো আসতে শুরু করেছে। হযরত খুবাইব শুধু চোখ দিয়ে টপ 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 করে পানি ছাড়তেছেন। সব জায়গাগুলোতে তীর ঢুকতেছে, বুকের মধ্যে তীর ঢুকে, পিঠের মধ্যে তীর ঢুকে, হাতের অঙ্গ প্রত্যঙ্গে তীর ঢুকে, সব শরীরের জায়গাগুলোতে তীর ঢুকে যায়। হযরত খুবাইব শুধু চোখের পানিগুলো ছেড়ে কান্না করেন আর ছোট্ট করে মুখটা নাড়ায় 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 আমার মালিকের কাছে যেন কি কি বলতে চায়। চিৎকার করে জবান খুলে কও না আল্লাহু আকবার। হঠাৎ করে এক বদমাশ এসে ডাক দেয়, খুবাইব, যদি তুই বলো এই মুহূর্তে তোকে ছেড়ে দেওয়া হবে, তোর এই জায়গা এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোর জায়গা এনে শুলিতে চড়ানো হবে, রাজি আছো? হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে ডাক দেন, আল্লাহর কসম, আমার নবীকে আমার জীবনের বিনিময়ে দুনিয়া থেকে বিদায় করে দেবে তো দূরের কথা, আমার নবী রাস্তা দিয়ে চলবেন, মদিনার গলি দিয়ে চলবে, আর আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকবে, রক্ত থাকা সত্ত্বেও আমার নবীর শরীরে একটা কাঁটা ঢুকবে, আমি খুবাইব সহ্য করতে পারবো না। এর নাম ছিল সাহাবায়ে কেরামদের ভালোবাসা। আর আপনার আমার ভালোবাসা হলো ভণ্ডামি আর চিটারি আর বাটপাড়ি। ঠিক না বে ঠিক? আওয়াজ করে খাও। আমার নবীর সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়িয়ে নবীকে কেউ গালি দেবে কল্পনাও করা যায় নাই। ইসলামকে নিয়ে কটূক্তি মন্তব্য করবে কল্পনাও করা যায় না। বর্তমান যুগে 92 ভাগ মুসলমান এই দেশে আমার নবীকে গালি দেয়, আছে না নাই? ইসলামকে নিয়ে কটূক্তি মন্তব্য করে, আছে না নাই? আমরা যদি সাহাবায়ে কেরামদের অনুসারী হতাম, আমরা সাহাবায়ে কেরামদের মতো যদি নবীকে ভালোবাসতাম, যারা আমার নবীকে একের অধিক বিয়ে করার কারণে লুচ্চা নবী বলে, আমার নবীকে যারা ধর্ষক বলে গালি দেয়, আমার নবীকে যারা নারী নবী বলে গালি দেয়, আমাদের মধ্যে নবীর মুহাব্বত থাকলে ওদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতাম। এজন্য মুসলমান, আমি বলছি না যে আমার দেশে শুধু মুসলমানরাই বসবাস করবে,
আর কেউ থাকবে না। না, আমি এটা বিশ্বাস করি আমার দেশে হিন্দুরা বসবাস করবে, বৌদ্ধ ভাইরা বসবাস করবে, খ্রিস্টানরা বসবাস করবে, সব ধর্মের লোক থাকবে, কোনো বাধা নাই। কথা কয় না কেন? সাবধান, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। আমার এই বাংলাদেশে যদি মাদ্রাসা নিয়ে কথা বলা হয়, মসজিদ নিয়ে কথা বলা হয়, ইসলাম নিয়ে কথা বলা হয়, দাড়িয়া টুপি আর লম্বা জুব্বা নিয়ে যদি উল্টো পাল্টা মন্তব্য করা হয়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, বাংলার জমিন থেকে ওরে জুতার বাড়ি দিয়া, ঝাড়ুর বাড়ি দিয়ে বিদায় করব। কারা কারা তৈয়ার আছো? হাত গুলো উঁচা করে আল্লাহরে দেখাও। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরেকটি দাবি আজকে আমি জনগণ থেকে জানাতে চাই, সরকারের কাছে আরেকটি দাবি জানাতে চাই। এই বাংলার জমিনে আইন পাশ করতে হবে, আমার নবীর পরে আর কোন নবী নাই। ঠিক আছে তো? আমার নবীর পরে আর কোন নবী নাই, এটা আইন পাশ করতে হবে। এই বাংলার জমিনে কাদিয়ানির বাচ্চারা নতুন করে আমার ঘৃণ্য পদক্ষেপ করে সামনের দিকে আগাচ্ছে। ওরা আমার নবীকে নবী মানতে চায় না, শেষ নবী মানতে চায় না। বাংলার জমিনের 300 জন এমপি আছে, আপনাদের কাছে আবদার রাখতে চাই, বাংলার সংসদ ভবনের মধ্যে নতুন করে বিল উত্থাপন করে এই কাদিয়ানির বাচ্চাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণা দিতে হবে, কাফির ঘোষণা দিতে হবে। দুহাত উঁচু করে বলো ঠিক না বেঠি? অসুবিধা হচ্ছে? স্লোগান হবে একটা, স্লোগান হবে একটা, কাফির কাফির, কাদিয়ানিরা কাফির। ঠিক আছে তো? কাউ কাউ ঠিক আছে? বলো কাফির কাফির, কাফির কাফির। পিরাউলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে কাদিয়ানীদের ঠাঁই হবে না। নবীজির দুশ্মনেরা পাবি না রেহাই, পাবি না। ইসলামের দুশ্মনেরা পাবি না রে ছাড়, পাবি না। ঠিক কিনা কথা কও? আমরা বলি না যে কাদিয়ানীরা বের হয়ে যাবে এদেশ থেকে, না, থাকুক, কিন্তু ওরা মুসলমানের নাম দিয়ে থাকতে পারবে না। এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যেমন অন্য কোন ধর্মের নাম দিয়ে থাকে, ওরাও যদি ভিন্ন কোন নাম দিয়ে থাকতে চায় তো থাকতে পারবে। এছাড়া বাংলার জমিনে মুসলমান নাম দিয়ে থাকার কোনো অধিকার নাই। ঠিক আছে তো? পিরাউলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, ওলি আল্লাহর বাংলাদেশে কাদিয়ানীদের ঠাঁই হবে না। নবীজির দুশ্মনেরা পাবি না রেহাই, পাবি না। কথা কন? নবীজির দুশ্মনেরা পাবি না রেহাই, পাবি না। কাদিয়ানীর দালালেরা পাবি না রেহাই, পাবি না। ঠিক কিনা কও? নবীজির জন্য যদি রক্ত দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না কবু ভয়। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না কবু ভয়। আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না, আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না। নবীজির দুশ্মনেরা পাবি না রেহাই, পাবি না। ইসলামের দুশ্মনেরা পাবি না রে ছাড়, পাবি না। ঠিক কিনা কও? আমার নবীর ভালোবাসা কি এত কম হয়ে গেল তোমার অন্তরে? আরে নবীর ছোট্ট ছোট্ট সাহাবীরা, ওই মুআজ আর মুআওয়িজ দুইজন যদি কালিমা পড়ে, আমার নবীর আমার নবীর জীবন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য যদি নাবালিগ দুটো বাচ্চা বদরের ময়দানে হাজির হয়ে যেতে পারে, মুসলমান তোমার আমার স্পিড কোথায় গেল? তোমাকেও তো কোরআন রক্ষার জন্য রাজপথে নামতে হবে। হাত উঁচু করে কাও ঠিক না বেঠি?
নবী আমার ঘোষণা দিলেন, কে কে যাইবা? বদরের যুদ্ধে ডাক এসে গেল, কে কে যাইবা? কাতার করে দাঁড়ায় যাও। কাতার করে দাঁড়ায় দাঁড়ায় এক একজন নামগুলো লেখাও। সব সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামগুলো লেখাতে শুরু করলেন। নবীজি হঠাৎ করে দেখেন ছোট্ট দুইটা ভাই কাতারের মধ্যে দাঁড়ায় গেছেন। আমার নবী ডাক দেয়, ছোট্ট দুইজনকে নেওয়া যাবে না। মুআজ আর মুআফিজ দুইজন কাতার থেকে বের হয়ে যাও। নবীজি কথা বলতে দেরি ছোট ভাইটা কাতার থেকে বের হয়ে গেল। বড় ভাই মুআজ আস্তে করে বুড়া আঙ্গুলের মধ্যে ভর করে নবীজির দিকে তাকায় ডাক দেয়, পয়গম্বর তাকায় দেখেন না, আমিও তো আপনার ওই সাহাবীদের মতো করে লম্বা। আমার যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমিও যুদ্ধের ময়দানে যাব। যুদ্ধ করে করে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে জান্নাতে চলে যাব। নবী আমার মুআজের নামটা লেখা দিলেন। মুআজের নামটা লেখাইয়া দিতে দেরি হয়, হঠাৎ করে হযরত মুআফিজ ছোট্ট ভাইটা নবীজির চারিদিকে ঘুরে আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদেন। নবীজি ডাক দিয়া বলেন, মুআফিজ তুমি কেন কাঁদো? হযরত মুআফিজ ডেকে বলেন, নবী আমার বড় ভাইয়ের নামটা যুদ্ধের ময়দানে লেখা নিলেন, আমার নামটা কি আপনি লিখবেন না? নবীজি আপনার কাছে কি মনে হয় আমার বড় ভাইয়ের চেয়ে শক্তি আমার মোটেও কম? আমি কি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে পারবো না? আপনার কাছে কি মনে হয় আমার ক্ষমতা এতই কম? নবীজি যদি বিশ্বাস না হয় আপনি আমার বড় ভাইয়ের সাথে আমার সাথে একটু কুস্তি লাগায় দেন, দেখেন না কে জিতে আর কে হারে। আমার নবী বললেন, যাও দুইটা ভাই কুস্তি লাইগা যাও। কথাটা বলতে দেরি হয়, হযরত মুআফিজ ছোট ভাইটা বড় ভাইয়ের দিকে তাকায় চোখের ইশারা করে বুঝায় দিছে, ভাই আমার তুই যদি আমারে তোর শক্তি দিয়ে ধরো আমি পারবো না, তুমি তোমার শক্তি দিয়ে আমাকে ধরো না। আমি যখন তোমারে ধরব তুমি হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পইড়া যাইবা। আমি তোমার বুকের উপরে উঠা আমি নবীরে দেখাইতে চাইবো তোমার চেয়ে শক্তি আমার মোটেও কম না। বড় ভাই ছোট ভাইয়ের ইশারা বুঝা ফেলাইছে। ছোট ভাই যখন গিয়ে কলারের মধ্যে ধরলো, বড় ভাইটা হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বুকের উপরে ওইটা নবীজির দিকে তাকায় ডাক দেয়, নবী আমার একটু তাকায় দেখেন না, আমার বড় ভাই মুআজের চেয়ে শক্তি মোটেও আমার কম না। হুজুর আমায় কেউ যুদ্ধের ময়দানে নামটা লেখে না, আমি ও যুদ্ধের ময়দানে যাব। আমার নবীর নামটা লেখা নিলেন। মুআজ আর মুআফিজ দুইজনে মিলে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে আমার নবী গিয়ে আস্তে করে ডাক দেয়, রে মুআজ আর মুআফিজ এদিকে আয়। তোরা তো বাহানা করে কেন যুদ্ধের ময়দানে আসলি? তোরা এত বাহানা কেন করলি রে বেটা? কেন এত বাহানা করে অল্প বয়সে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলি? মুআজ আর মুআফিজ নবীজির দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করেন আর ডাক দেন, নবী আমার আপনার মনে আছেনি মক্কার লোকজন যখন আপনাকে তাড়ায়া দিয়েছিল, আপনি হিজরত করে মদিনা আসতে বাধ্য হয়েছিলেন, আপনি চোখের পানিগুলো ছেড়ে কান্না করেছিলেন। নবী আমার ওই দিন আমরা মদিনার ছোট ছোট বাচ্চাগুলো, আপনি যেদিন মদিনার গলি দিয়ে আমাদের এলাকার মধ্যে ঢুকতেছিলেন, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আপনাকে রিসিভ করার জন্য দাঁড়ায় গিয়েছিলাম। আপনার দিকে তাকাইয়া তাকাইয়া আপনার সুন্দর চেহারাটা আমরা দেখতেছিলাম। আপনি তাকাইয়া দেখলেন আমাদের বাচ্চাদের এই ছোট্ট চেহারা, বাচ্চাদের আপনার এই সুন্দর চেহারাটা দেখতে খুব কষ্ট হয়। আপনি দূরত্ব মনে কইরা উটের পিঠ থেকে লাফ দিয়ে আমাদের মাঝে নেমে গিয়েছিলেন। নবী আমার সেদিন আমরা সুন্দর করে করে ইসলামী গান গেয়ে 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 আপনাকে বরণ করেছিলাম। ওগো নবীজি আপনি সেদিন আমাদের চেহারার দিকে তাকায় তাকায় মাথার মধ্যে হাত বুলায় বুলায় বলেছিলেন, ওরে মদিনার কচি কচি বাচ্চারা
আজকে তোরা আমাকে এতটা মুহাব্বত করো, এতটা ভালোবাসো, জীবন ভর এমন মুহাব্বত আমারে করবি নি। তোরা কি জানো আমার মক্কার লোকজনগুলো আমার দেশ থেকে তাড়ায় দিছে, আমার বাবা আমার চাচারা আমার গ্রামের মধ্যে থাকতে দেয় নাই, আমার লোকজনগুলো আমাকে বিতাড়িত করেছে, তোরা আমারে কি মদিনায় জীবন রাখবি? নবী আমার সেই দিন সব বাচ্চাদের আমরা দুইটা ভাই নেতৃত্ব দিচ্ছিলাম, আমরা দুইটা ভাই সেদিন দাঁড়ায় বলেছিলাম, পয়গম্বর আল্লাহর কসম আমাদের জীবন থাকতে আপনার কোনো ক্ষতি হতে আমরা দেব না। সুবহানাল্লাহ কাও না? নবী আমার আজকে শুনলাম মক্কার কাফির মুশরিকদের সরদার আবু জাহাল নাকি বদরের ময়দানে আসতেছেন মুসলমানদেরকে বিদায় করে দেওয়ার জন্য, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এজন্য আমরা হাজির হয়ে গিয়েছি আর শপথ নিয়ে ফেলেছি আমাদের জীবন থাকতে আপনার যাররা পরিমাণ ক্ষতি হতে পারে না। আমরা দুইটা ভাই বাড়ির থেকে শপথ নিয়ে বের হয়ে গেলাম, হয়তো আমরা দুনিয়ায় বাঁচবো, নয়তো আবু জাহালকে দুনিয়ার থেকে বিদায় করব। আবু জাহালকে দুনিয়ার থেকে বিদায় না কইরা আল্লাহর কসম আমরা বাড়িতে ফিরবো না। নবী আমার দোয়া করে বিদায় করে দিলেন। বদরের যুদ্ধ আরম্ভ হয়ে গেল, সাহাবায়ে কেরাম বীর বিক্রমে যুদ্ধ করতেছেন। ছোট্ট দুইটা ভাই পুরো ময়দানের মধ্যে খুঁজতেছে আবু জাহাল কোথায়, আবু জাহাল কোথায়, কোথাও পায় না, কারণ ওরা তো আবু জাহালরে চিনে না। হঠাৎ করে আব্দুর রহমান বিন আউফের কাছে গিয়া ডাক দেয়, চাচাজি আপনি একটু দেখে দেন আবু জাহেল কই। আব্দুর রহমান বিন আউফ ডাক দেয়, তোমরা আবু জাহেলকে দেখা কি করবা? বলে চাচা আপনি দেখে দেন না। দেখেন না আমরা কি করি? আল্লাহু আকবার কইবা না? দেখে দিলেন, দেখে দেখো ওই যে উটের পিঠে সওয়ার হয়ে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া উপরের দিকে লম্বা করে ঘাড় উঁচা করে করে আসতেছে, ওটাই হলো আবু জাহাল। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি দুইটা বাচ্চাকে দেখাইয়া দিতে দেরি, হঠাৎ করে তাকায় দেখলাম দুইটা বাচ্চা বাজ পাখির মতো দৌড় দিতে আরম্ভ করেছে। বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকায় তাকায় ডাক দেয়, ভাই আমার আমি সামনের দিকে আগাইলাম, তুই আমার পেছন দিকটা খেয়াল রাখবি। দুইটা ভাই একটা দৌড় দিয়া আবু জাহাল জি সওয়ারির পিঠে আরোহণ করা অবস্থায় ছিল, ওই সওয়ারির বিশাল পায়ের মধ্যে গিয়ে আঘাত করলো। আবু জাহাল হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে গেল। দুইটা ভাই আবু জাহেলের বুকের উপরে চড়ে বসেছে, আবু জাহেলের শক্তি নাই সরে যাওয়ার। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকায় তাকায় দেখলেন আল্লাহর নবীর দুশমনকে, আল্লাহর দুশমনকে ধরাশায়ী করে ফেলেছে। দুনিয়া থেকে বিদায় করার জন্য গলার মধ্যে গিয়ে ছুরি চালায় দিল। ওরে মুসলমান, দুইটা ভাই খুশিতে আত্মহারা, আল্লাহর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করলাম। ওদিকে আবু জাহেলের সন্তান ইকরামা দূর থেকে তাকায় তাকায় দেখে ছোট্ট বাচ্চাটা আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় কইরা ফালাইলো। এই বদমাশ তো কোনো কালিমা পড়ে মুসলমান হয় না। ইকরামা ধারণা তরবারি লইয়া হযরত মুআজের দিকে আঘাত, হযরত মুআজের ডান হাতের মধ্যে আঘাত করেছে, এত জোরে আঘাত দিয়েছে হাতটা কেটে যায়, চামড়াটার মধ্যে হাতটা চলে আসে, রক্ত টপ 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 করে করে জমিনের মধ্যে পড়তেছে। হযরত মুআজ বাচ্চা মানুষ তাকায় দেখে ডান হাত দিয়ে তরবারি ধরার মতো শক্তি তার নাই। ডান হাত দিয়ে তরবারিটা চাইরা দিয়া বাম হাত দিয়ে তরবারিটা উঠাইয়া সামনের দিকে কদম বাড়াইতে আরম্ভ করেছেন। কিন্তু কেমনে সামনের দিকে কদম বাড়াবে? এই হাতটার কারণে বারবার খুব ব্যথা হয়, হাতের কারণে সামনের দিকে কদম বাড়াইতে পারে না। হাতের মধ্যে খুব ব্যথা, কারণ কাফিররা মেরেছে, রক্তাক্ত করে ফেলেছে, হাতটাও কাইটা ফেলাইছে, হাতটা নাড়াইতে পারে না। মুআজ যখন দেখলো হাতটা নাড়াইতে পারে না, বাম হাত দিয়ে তরবারি ছাইরা দিয়া ডান হাতটাকে টাইনা ধইরা দুই পায়ের নিচে ঢুকাইয়া দিয়া হযরত মুআজ শরীরের সব শক্তিগুলো একত্রিত করি এত জোরে টান মেরেছে, চামড়াটা ছুঁইতে
গিয়ে হাতটা নিচে পড়ে লাফাইতে আরম্ভ করছে। মুআজ হাতের দিকে তাকায়, আর ডাক দেয়, ওরে হাত, আমি তোরে কেন আমার শরীর থেকে বিদায় করে দিলাম তুই কি জানো? কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াইব, সেদিন আল্লাহ তাআলা তোমার জবানটা বন্ধ করে দেবে। কোরআনের মধ্যে এসেছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সেদিন জবানটা আমার বন্ধ করে দেবে। আমার অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা নাক মুখ চোখ এগুলো কথা বলবে। হাতের দিকে তাকায় হযরত মুআজ ডাক দেয়, ওরে হাত, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে তাড়ায় দেয়, সেদিন তুই আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলবি, আমি মুআজ নবীর জন্য, ইসলামের জন্য এই হাতটা বদরের ময়দানে ফালায় দিছিলাম। ওরে মুসলমান, কেমন মুসলমান হইছ রে ভাই? তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, বাবা মুসলমান, দাদা মুসলমান, নিজের তো খুব মুসলমান বলে দাবি করো, তো কোনোদিন কি চিন্তা করছো ইসলামের যাররা পরিমাণ ছিটা ফোটাও তোমার মধ্যে নাই? আমার নবীর দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, অথচ তোমার মধ্যে কোনো আফসোস নাই। কোরআন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, অথচ তোমার মধ্যে কোনো আফসোস নাই। মুসলমান সাহাবায়ে কেরামদের যুগে যদি কোরআন শেষ হয়ে যেত, সাহাবায়ে কেরাম জীবন দিত, কোরআন নিয়ে কাউকে ছিনিমিনি খুলতে দিত না। ঠিক না বেঠিক? চিৎকার করে আওয়াজ করে সাহাবীরা তো এমন এক সাহাবী যারা নিজের সন্তানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতো, নিজের স্ত্রীর চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতো। ঠিক না বেঠিক? আওয়াজ করে চিল্লা কও। আরে মুসলমান, আমার ভাইরা, হিসাব মিলায় দেখো, আমার নবীর সাহাবীরা তো নিজের জীবনের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতো, নিজের জীবনের চেয়ে আল্লাহর দিনকে বেশি মহব্বত করতো। ঠিক না বেঠিক? জোরে কও। নবীজির একজন সাহাবী কালো মানুষ, প্রচন্ড কালো, প্রচন্ড কালো, সাদ নাম লোকটার। বনি আসলাম গোত্রের লোক, সে নবীজির কাছে একদিন হাজির হয়ে ডাক দেয়, হুজুর আমি কালিমা পড়ে মুসলমান হইলাম, মুসলমান হলে আমি জান্নাতি হতে পারবো নাকি? নবীজি বললেন, অবশ্যই তুমি জান্নাতি হইতে পারবা। সাদ আসলামী ডাক দেয়, হুজুর আমি যদি জান্নাতি হই তাইলে আপনার সাহাবীরাও তো জান্নাতি, তো একজন জান্নাতি মানুষ আরেক জান্নাতি মানুষের কাছে তার মেয়ে বিয়ে দিবে, বাধাটা কিসের? হুজুর আমি আপনার অনেক সাহাবীদের কাছে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, হুজুর কেউ আমার প্রস্তাবটা রাখে নাই, কালো বলে। আমার চেহারা প্রচন্ড কালো, দেখতে আমার ভালো মনে হয় না, ঠোঁট দুইটা খারাপ, এই জন্য আমার কাছে কেউ মেয়ে বিয়ে দেয় না। নবী আমার ডেকে বলে, সাদ তাড়াতাড়ি করে দেখো আমর ইবনে ওয়াহাব কোথায়? হুজুর আমর ইবনে ওয়াহাব তো এখানে আসে নাই। নবীজি ডাক দিয়া বললেন, সাদ তুমি আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যাও, ওর একটা সুন্দরী মেয়ে আছে যাকে মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে বলা হয়, মদিনার লোকজন তাকে হুরে মদিনা বলে। যাও যাও গিয়ে বলো আমি তোমার মেয়ের সাথে আমার এই সাহাবীকে বিয়ে দিয়ে ফেলেছি। সাদ এক কদম সামনে বাড়ায়, আবার পিছন দিকে বাড়ায়, আবার সামনের দিকে আগায়, আবার পিছন দিকে আগায়, এভাবে করে করে একদম আমর ইবনে ওয়াহাবের বাড়িতে চলে গেছে। আমর ইবনে ওয়াহাবের বাড়ির সামনে দাঁড়িয়ে সালাম দিয়েছে, চাচা জান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শেষ হয়ে গেল, আমর ইবনে ওয়াহাব ভেতরে ঢুকাইলেন, মেহমানদারি করাইলেন, বলতে সাহস হয় না, আবার না বইলাও পারে না। হঠাৎ করে ডাক দেয়, চাচা জান আমার নবী আপনার কাছে একটা কথা বলার জন্য পাঠাইছে। বলে কি কথা বলো? চাচা জান আমার নবী বলে দিয়েছেন আমাকে আপনার মেয়ের সাথে বিয়ে দিয়ে ফেলেছেন। বিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন না, বিয়ে দিয়ে ফেলেছেন। আমার নবী আপনার মেয়ের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছেন। কথাটা বলতে দেরি হয়, আমর ইবনে ওয়াহাবের মেজাজ গরম হয়ে গেল।
কারণ এই এত সুন্দরী একটা মেয়ের সাথে কেউ কি কালো জামাইকে বিয়ে দিতে চায় নাকি? এমনি তুমি মেজাজ গরম হয়ে যাওয়ার কথা। উনি মেজাজ গরম করে ডাক দেয়, বেটা বের হ, ঘর থেকে বের হ, আয়না দাঁড়ায় চেহারা দেখছো? সাদ ঘর থেকে বের হয়ে গেলেন। কষ্ট আর দুঃখ, জান্নাতি মানুষ হলাম, কালিমা পড়লাম, এরপরও কোন মুসলমান আমার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না। সাদ নবীজির দিকে রওনা করেছে। মেয়েটা ভেতর থেকে আস্তে করে দাঁড়ায় বাবার হাতটা ধরেছে। বাবা, কারে তাড়ায় দিলা? বাবা একটা ধমক দিয়েছে, চুপ কর, এটা বড় নেমো খারাপ একটা লোক, কালো মানুষ তোরে বিয়ে করার জন্য। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা তুমি কি শুনছো? প্রস্তাবটা কিন্তু সাদের নয়, লোকটার নয়, প্রস্তাবটা কিন্তু আমার নবীর। প্রস্তাবটা যদি এই সাহাবীর হতো তুমি ফিরায় দিতে পারতা, কিন্তু যেহেতু প্রস্তাবটা আমার নবীর, সুতরাং বাবা তুমি রাজি আছো কিনা আমার দেখার প্রয়োজন নাই। আমার নবীর প্রস্তাব আমি মানতে তৈয়ার। সুবহানাল্লাহ বলা যায় না? মুহাব্বত কাকে বলে বুঝেন? খালি আশিক রাসূলের ব্যানার টানাইলে মুহাব্বত হয়? ওটা মুহাব্বত না, ওটা বাটপাড়ি। কথা কও না কেন? বাবার হাতটা ধরে ডাক দে, বাবা তাড়াতাড়ি করে যাও, সাদ আমার নবীর কাছে পৌঁছার আগে তুমি পৌঁছে যাও। আমার নবী যেন ভুল না বুঝেন, তুমি আগে গিয়ে আমার নবীরে বুঝিয়ে দাও। এবার আমর ইবনে ওয়াহব দৌড়াইতে শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে গিয়ে দেখেন সাদ আমার নবীজির সামনে বসা। ওখান থেকে আমর ইবনে ওয়াহব নবীজির কাছে হাত জোড় করে মাফ চায়। পয়গম্বর, আল্লাহর কসম আমি অন্যায় করে ফেলাইছি, আমি আমার মেয়েকে সাদের সাথে বিয়ে দিতে তৈয়ার আছি, রাজি আছি। আমার নবী ডাক দেয়, সাদ এই তো কাটা সরে গেল, সমস্যা নাই, এখন তুমি বিয়ে করবা, মহারানা আছে নাকি? তোমার কাছে মহারানা আছে? মহারানার টাকা আছে? সাদ ডাক দেয়, হুজুর আমার কাছে তো 1 টাকাও মহারানা নাই। দেব কোত্থেকে? কোনো টাকাই নাই আমার কাছে। মহারানা দেওয়া লাগবে কিনা? কথা কন না, মহারানা দেওয়া লাগবে কিনা? হুজুর আমার কাছে তো 1 টাকাও নাই। নবী আমার বললেন, ওসমানের কাছে যাও, গিয়ে বলবো আমার নবী তোমাকে কিছু টাকা দিতে বলেছি। লম্বা কথা, চলে গেলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবার আমার নবী পাঠাইলেন হযরত আমার ফারুকের কাছে। আবার আমার নবী পাঠাইলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবার বিশ্ব নবী পাঠাইলেন আবু বকর সিদ্দিকের কাছে। সবাই নবীজির বলা টাকাও দিয়েছেন, আরো বাড়তি কিছু দিয়ে দিয়ে পাঠায়া দিলেন। সাহাদের এবার অনেক টাকা পয়সা হয়ে গেল। আমার নবী বললেন, যাও বিয়ে পড়ায়া দিলাম, বাজার থেকে কাপড় চোপড় কিনে বউয়ের জন্য বাড়িতে চলে যাও। সাদ আস্তে করে টাকাগুলো সব নিয়ে দোকানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া স্ত্রীর জন্য মন মতো করে কাপড় চোপড় কেনা শুরু করে দিয়েছে। সব কাপড়গুলো কিনে কিনে ব্যাগ ভরেছে। মনের মধ্যে অনেক আনন্দ, আমি একজন কালো মানুষ, কিন্তু শুধুমাত্র নবীর জন্য এত সুন্দরী একটা মেয়েকে বউ হিসেবে পাইলাম। মনের আনন্দে এক একটা বাজার গুলো করে, যতটুকু লাগবে তার চেয়ে বাড়তি বাজার করে। বাজার করতে 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 হঠাৎ করে বাজারের মধ্যে কে যেন এসে এলান দিয়ে গেল, ইসলাম বিজয়ের জন্য, ইসলাম রক্ষার জন্য এক্ষুনি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। কে কে যুদ্ধের ময়দানে যাইবা তাড়াতাড়ি করে আমার নবীর কাতারে শামিল হয়ে যাও। আমার মুসলমান ভাইরা, সাদ আস্তে করে সব কাপড় চোপড় স্বর্ণ গয়না গুলো আস্তে করে দোকানদারের সামনে রেখা দোকানদারের হাতটা ধরে ডাক দেয়, ভাই আমার কাপড় চোপড় লাগবে না, আমার স্বর্ণ গহনা লাগবে না, এগুলো সব তুমি রেখে দাও। এগুলো রেখা আমার একটা যুদ্ধের লোহার পোশাক দাও, আমার হাতে একটা তরবারি দাও, আমাকে একটা উট বা ঘোড়া দিয়ে দাও, আমার যুদ্ধের ময়দানে যাওয়ার ব্যবস্থা করে দাও। সাদ পুরোটা ফেরত দিয়া লোহার যুদ্ধের পোশাক
পোশাক কিনে এবার তরবারি হাতের মধ্যে লইয়া রওনা করেছেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন, চালাকি করে আবার চাদর দিয়ে নিজের চেহারাটা ঢাইকা ফেলাইছেন, কারণ আমার নবী দেখলে হয়তো চিনে ফেলাবে, এই জন্য আমার নবী যেন দেখতে না পারে, আমার নবী দেখে যেন ধমক দিতে না পারে, বেটা তোরে আজকে বিয়ে করাইলাম, কেন তুই যুদ্ধের ময়দানে হাজির হইলি? সাদ হাজির হয়ে গেল। হযরত ওমর বলেন, যুদ্ধ চলা অবস্থায় আমার হঠাৎ একবার নজর পড়ে গিয়েছিল সাদের দিকে, কিন্তু নবী আমার, আমরা যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধের কারণে সাদের দিকে তাকায় কিছু বলতে পারি নাই। হঠাৎ করে যুদ্ধ চলতে 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 আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খবর পেয়ে দৌড়ে চলে আসলে, আমার নবী নিজের হাতেই কাফনের কাপড়টা পড়াইলেন, নবীজি কাদের মধ্যে উঠে কবর পর্যন্ত নিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক পায়ের দিক থেকে কবরে নেমে গেল, ওমর ফারুক কবরের দিক থেকে কবরে নেমে গেল। নবী আমার হিসাব করলেন, কবরে লোক নামানোর জন্য তো 3 জন লোককে কবরে নামতে হয়। আমার নবী ডাক দেয়, সাবধান, তোরা কেউ নামবি না, আমি সাদের লাশটা নামানোর জন্য আমি নবী নিজে কবরে নামবো। আমার নবী নিজে কবরের মধ্যে নাই, বাপ হাত দুইটা বাচ্চাদের মতো করে বাড়ায় দিছে, দে দে আমার সাহাবীর লাশটা আমার হাতে দে। প্রিয় নবীর সাহাবীর লাশটা আমার নবী নিজের হাতের মধ্যে লইয়া আস্তে করে কবরের মধ্যে রাখে। আবু বকর সিদ্দিক তো কবর থেকে উঠে গেছেন, আমার ফারুক উঠে গেছে, আমার নবী কবর থেকে উঠেন না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আস্তে আস্তে কইরা মুখের কাপড়টা সরাইয়া দিয়ে সাদের দিকে তাকায়। আর ওরে মুসলমান, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়, সাহাবীরা শোন, ওই আমর ইবনে হাবির কাছে গিয়ে জানায় দে, সাদ কালো হওয়ার কারণে তার সুন্দরী মেয়েটাকে বিয়ে দিতে চাইছিল না। আজকে আমার আল্লাহ তাআলা সাদকে এত সুন্দরী রমণীর বশী মেয়েকে আমার আল্লাহ তাআলা এমন সুন্দরী রমণী উপহার দিয়েছেন, যেটা সাদের মেয়ের চেয়ে লক্ষ লক্ষ, আমর ইবনে ওয়াহাবের মেয়ের চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বেশি সুন্দরী। আল্লাহু আকবার, চিল্লাও। আমার মুসলমান ভাইরা, মুসলমান বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম খেয়াল করলেন আমার নবী কেমন যেন একটু সামনের দিকে তাকাইছেন। আমার নবী সামনের দিকে তাকায়া মিষ্টি হাসি দিয়েছেন, আবার হঠাৎ করে হাসি দিয়ে আমার নবী চেহারাটা সরাইয়া দিলেন। সাহাবায়ে কেরামরা পরবর্তীতে গিয়ে প্রশ্ন করেন, নবী আমার, আপনি কেন আস্তে করে সামনের দিকে তাকাইলেন, আবার চেহারাটা একটু পরে ঘুরায় নিলেন কেন? মনে হয় যেন আপনি একটু লজ্জা পাইলেন। নবী আমার ডাক দেন, সাহাবীরা, আমি যখন সাদকে দাফন করলাম, হঠাৎ করে দেখলাম সাদকে রিসিভ করার জন্য আল্লাহর 70 জন হুর সাদের দিকে আগায়। আমি দেখা দেখা আনন্দিত হয়ে গেলাম, সাদের দিকে রওনা তাকাইলাম, হঠাৎ করে দেখলাম দ্রুত হাঁটার কারণে ওদের পায়ের কাপড়টা একটু সইরা উপরের দিকে উঠে গেছে। আমি লজ্জা পাইয়া আস্তে করে আমি চেহারাটা নজর ঘুরায় নিলাম। ওরে মুসলমান, একটা বারের জন্য হিসাব মিলাও, আমার নবীর জন্য যদি জীবন দাও, রক্ত দাও, এই জীবন বৃথা যায় না, কাজে লাগে। জোরে কর, আওয়াজ করে আরো জোরে করে বলো, কাজে লাগে কি লাগে না? আল্লাহর জন্য যারা জীবন দেয় এরা মৃত্যু নয়, কথা কও না কেন? এরা মৃত্যু নয়, এরা জীবিত। মালিক আমার ডাক দিয়া ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার আল্লাহর রাস্তায় যুদ্ধ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ বলেন সাবধান, ওদেরকে মৃত বইল না, ওরা জীবিত, তোমাদের হয়তো খবর নাই। আমার মুসলমান ভাইয়েরা, আজকের এই ভরা মজলিসটার মধ্যে ওয়াদা করে যাও, দুনিয়ার জমিনে কয়দিন বাঁচবো জানি না, এই দুনিয়ার থেকে আজ হোক কাল হোক বিদায় নিতে
পারে কি পারে না চিৎকার করে আওয়াজ করে কও। আমি তো প্রায় বলি বাবা, আজকেও বলি, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা জোরে বলেন। দুনিয়ায় যদি আসার সিরিয়াল হয়, যাওয়ার যদি কোনো সিরিয়াল না হয়, আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় বাবা দুনিয়া থেকে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি দুনিয়ার থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রে ব্যাপারটা এমন হতে পারে কি পারে না? চিৎকার করে আওয়াজ করে বলো, পারে কি পারে না? যদি ব্যাপারটা মনে হয় আজকের বানা মজলিসটার থেকে ওয়াদা করে যাও, কয়দিন আল্লাহর এই দুনিয়ায় বাঁচবো জানি না, কয়দিন আল্লাহর এই দুনিয়ায় বাঁচবো জানি না। আজরাইল কোন দিন সামনে এসে দাঁড়ায় যাবে জানি না। আজরাইল যখন গুনাহগারের সামনে দাঁড়াবে, গুনাহগার তাকাইয়া তাকাইয়া দেখবে পাও দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। একটা হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, একটা হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। বিশাল বড় আজরাইলের পুরো চেহারা, আজরাইলের চক্ষু দুইটা মনে হয় যেন উহুদ পাহাড়ের চেয়ে বড়। আরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। ওরে মুসলমান, কেন তোমার মৃত্যুর কথা একবারও স্মরণ হয় না? তোমার কি খবর আছে জাহান্নামের ভয়ে তুমি আর আমি কাঁদি না, কিন্তু তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার নবী কান্না করেছে। নবীজি ওই পাহাড়ের চূড়ে উঠে উঠে আমার নবী কান্না করেছে, আর বারবার করে ডাক দিয়ে বলছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতকে তুমি মাফ করো, আমার উম্মতকে তুমি মাফ করো। কারণ আমার নবী জাহান্নাম দেখা কান্না করে আর ডাকতো, আল্লাহ আমার এই উম্মতের জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমার এই উম্মতের নাই। ওরে মুসলমান, তুমি আর আমি জাহান্নামের আযাবের ভয়ে চোখ দিয়া পানি বের হয় না, কিন্তু আল্লাহর নবী উম্মতের জন্য চোখের পানিগুলো ছেড়ে কান্না করেছেন, ঠিক না বেঠিক? জোরে কও। নবীজি আজও কান্দেন, নবীজি আজও কান্দেন। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো দাঁড়াবে, সেই দিন হাদিসের মধ্যে বললাম সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, শুধুমাত্র তোমার আমার নবীর পরনে কাপড় থাকবে। ফেরেশতারা দৌড়ায় এসে ডাক দিবেন, পয়গম্বর আপনার পরনে কাপড়, কিন্তু ডান সাইড একটু কাদা মাটি মাখা, এই কাদা মাটি না মাখা কেন? নবী আমার ডেকে বলবেন, সাহাবী ও ফেরেশতারা জানো, আমি আমার ওই রওজায় বৈশাখ ঘুমাইতে পারি না, আমার উম্মতের জন্য চোখের পানি চাইরা কাঁদছি, আমার উম্মতের জন্য চোখের পানিগুলো ছেড়ে কান্না করেছি, আমার উম্মতের জন্য ওখানে বৈশা যে কাঁদছি, কাঁদতে 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 কবরের মাটিটার মধ্যে মাটি হয়ে গেছে। আমার ওই কাদা মাটি আল্লাহ তাআলা একটু আমার ডান সাইডে লাগায় দিছে। ওরে মুসলমান, আজকের ভরা মজলিসটার মধ্যে ওয়াদা করে যাও, এই দুনিয়ায় যতদিন থাকবো আল্লাহর গোলামি করব, আর দুনিয়ার কারো গোলামি করব না। এই দুনিয়া আমার মালিক ছাড়া আর কারো গোলামি আমরা করতে রাজি না। যতগুলো গুনাহ করেছি, আজকে গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাইয়া পাক্কা সাচ্চা বিদায় বান্দা হয়ে বিদায় নিতে কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঠায় আল্লাহরে দেখাও। একটু চিৎকার করে জবান খুলে আওয়াজ দিয়ে চিল্লায় ডাক দাও আল্লাহ। আওয়াজটা বাড়ায় আরো জোরে ডাক দাও আল্লাহ। অনেকের ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে একটু চিৎকার করে আওয়াজ দিয়ে চোখের পানি ছেড়ে ডাক দাও আল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলাইছ, চোখের পানিটা ছেড়ে আমার মালিক একটা চিল্লায়া ডাক দাও। চোখের পানি আমার মালিকের কাছে বড় প্রিয়। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, ওই কবরও কিন্তু জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিভানো যাবে না।
আমার মালিকের কাছে চোখের পানির চাইরা একটু চিল্লা জবান খুলে আওয়াজ দিয়ে একটা জোরে ডাক দাও আল্লাহ। ওর যুবক চিল্লা ডাক দাও, রে আমার মাওলানা রে আমার মাবুদ রে আল্লাহ। আল্লাহ আমরা সবাই মিলে ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, তোমার হুকুম ছাড়া একটা কদমও আমরা নাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন।